হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করি সবাই খুব ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। গত ক্লাসে আমরা যে যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে বীজগণিতের বর্গের যে সকল সূত্র আছে সেগুলো নিয়ে। আজকের ক্লাসে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বীজগণিতে ঘনের যে সকল সূত্র আছে সেই সূত্রগুলোর ভিতর থেকে এই তিনটা সূত্র নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। ওকে, চলো শুরু করি। সর্বপ্রথম আমরা 1 নম্বর সূত্রটা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু। আচ্ছা, তোমরা যারা আমার গত ভিডিওটা দেখোনি তোমরা আমার প্রোফাইল থেকে কাইন্ডলি ভিডিওটা দেখে নিও। ওকে, গত ক্লাসে আমরা আলোচনা করছিলাম কোনো কিছুর উপর তার পাওয়ার যত থাকবে সেই সংখ্যাটা ততবার গুণ হবে। যেমন এক্স কিউব ইকুয়াল টু এক্স ইন্টু এক্স ইন্টু এক্স, 2 কিউব ইকুয়াল টু 2 ইন্টু 2 ইন্টু 2, অর্থাৎ 3 বার গুণ হবে ইকুয়াল টু 8। ঠিক আছে, এ প্লাস বি এর হোল কিউব ইকুয়াল টু এ প্লাস বি 3 বার গুণ হবে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি ইন্টু এ প্লাস বি। এখন এই একটা এ প্লাস বি এবং দুইটা এ প্লাস বি, এটাকে লেখা যায় এ প্লাস বি হোল স্কোয়ার ইন্টু এ প্লাস বি। গতকাল আমরা এই সূত্রটার প্রমাণ দেখছি। এই সূত্রটা হলো এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের এখানে আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস 2a প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ইন্টু এ প্লাস বি। এখন এটা দিয়ে একে গুণ করতে হবে। এ স্কোয়ারকে দিয়ে যদি তুমি একে গুণ করো, এ স্কোয়ারকে দিয়ে একে গুণ করলে হবে এ কিউব, প্লাস এ স্কোয়ার দিয়ে বিকে গুণ করলে হবে এ স্কোয়ার বি, প্লাস এখন 2ab-কে দিয়ে যদি একে গুণ করো 2a স্কোয়ার বি, 2ab-কে দিয়ে বিকে গুণ করলে হয় 2ab স্কোয়ার। আবার বিকে দিয়ে যদি বি স্কোয়ারকে দিয়ে যদি তুমি একে গুণ করো হবে বি স্কোয়ার এ, এবং বি স্কোয়ার দিয়ে বিকে গুণ করলে হয় বি কিউব। এখন এ কিউব, একটা স্কোয়ার এবং দুইটা স্কোয়ার বি, একটা স্কোয়ার বি এবং দুটো স্কোয়ার বি যোগ করলে হয় 3a স্কোয়ার বি, এবং দুইটা স্কোয়ার এ বি স্কোয়ার এবং একটা বি স্কোয়ার একটা এ বি স্কোয়ার যোগ করলে হয় 3ab স্কোয়ার, আর বি কিউব তো থাকলো। এটাই সূত্র এ প্লাস বি হোল কিউব। এখন দেখো 1 নম্বর সূত্র কিন্তু প্রমাণ হয়ে গেল। 1 নম্বর সূত্র শেষ। এখন এটা প্রমাণ করব। এটা প্রমাণ করার জন্য আমাদের এ কিউব এবং বি কিউবকে এক জায়গায় লিখতে হবে, এ কিউব প্লাস বি কিউব। এখন এ স্কোয়ার বি এবং এ প্লাস 3ab স্কোয়ার, এদের ভিতর থেকে কোনটা কমন যায়? এদের ভিতরে উভয়ের ভিতর দেখো 3ab এটা আছে, এর ভিতরেও 3ab আছে, এর ভিতরেও 3b আছে। এখান থেকে 3ab কমন নিলে হয় 3ab যদি কমন নিই, এখানে একটা a থাকে এবং এখানে একটা b থাকে। এই যে সূত্র দেখো, এ স্কোয়ার এ প্লাস বি হোল কিউব ইকুয়াল টু এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। এই যে এই সূত্র দেখো, খুব সহজ। কিন্তু এটা কিন্তু তোমার সৃজনশীলের ক নাম্বারে আসতে পারে। এই সরাসরি এই সূত্রটা না দিয়ে এটা দিতে পারে, তখন কিন্তু ঘাবড়ে যাবা। ঠিক আছে, ঘাবড়ে যাওয়া যাবে না, এভাবে করবা। এখন এটার পালা, চলো। বা এ প্লাস বি হোল কিউব, এ প্লাস বি হোল কিউব ইকুয়াল টু এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। এখন আমরা এ কিউব প্লাস বি কিউবের সূত্র নির্ণয় করব। এখন এই এ কিউব এবং বি কিউব এক পাশে রেখে এই 3ab-কে যদি এই পাশে ধরে নিয়ে আসি তাহলে কি হয় দেখো, বা এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু এই
3ab ইন্টু a প্লাস বিকে যদি ধরে এই পাশে নিয়ে আসি তাহলে এই পাশে তো আছেই a প্লাস বি হোল কিউব, এই প্লাস এই পাশে এসে হবে মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। ওকে, এখন দেখো এখানে 3টা a প্লাস বি আছে, এর কিউব মানে এখানে 3টা a প্লাস বি এবং এখানে আছে একটা a প্লাস বি। এখান থেকে যদি একটা a প্লাস বি কমন নিই, একটা a প্লাস বি কমন নিলে এখানে থাকে a প্লাস বি হোল স্কয়ার। 3টা থেকে একটা কমন নিলে থাকে 2টা এবং এখানে মাইনাস, এখান থেকে একটা চলে গেলে এখানে থাকে 3ab a প্লাস বি। এখন a প্লাস বি হোল স্কয়ার সমান কি লেখা যায়? a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার মাইনাস 3ab। a প্লাস বি, এখানে দেখো a স্কয়ার 2ab থেকে 3ab চলে গেলে হয় মাইনাস ab এবং এই বি স্কয়ার। এটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট সূত্র। এই সূত্রটা কিন্তু তোমরা যারা এবার এসএসসি পরীক্ষা দিবে অথবা তোমাদের যাদের স্কুল কলেজ বা যে কোনো পরীক্ষায় কিন্তু এই সূত্র থেকে ম্যাথ আসতে পারে। উৎপাদকে বিশ্লেষণ আছে না, উৎপাদকে বিশ্লেষণে অনেক সময় বলে একটা রাশি দিয়ে বলে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করো, তখন কিন্তু এই সূত্রটা খুব কাজে লাগে। তো এই সূত্রটা তোমরা মাথায় রাখবা। এটা লিখে দিই, সরি, a কিউব প্লাস বি কিউব। এই সূত্রগুলো কিন্তু মুখস্থ করতে হবে। মুখস্থ সবসময় করি, আমরাও মুখস্থ করছি, তোমাদেরও মুখস্থ করতে হবে। মুখস্থ না করলে তো আর ম্যাথ পারবা না। কিন্তু এভাবে যদি তোমরা মনে রাখো তাহলে কিন্তু তোমাদের মুখস্থ করতে অনেকটা ইজি হবে এবং তোমার বুঝবা, বিদঘুটে লাগবে না। কেননা কোথা থেকে আসছে ম্যাথগুলো, কিভাবে আসলো বুঝি না, এভাবে বলা যাবে না। এখন যেহেতু দেখাই দিছি, আশা করি সবাই বুঝতে পারছো। কারো যদি কোনো প্রবলেম থাকে কমেন্টে জানাবা। আর ভালো থাকো, সুস্থ থাকো সবাই। আল্লাহ হাফেজ।